বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সৃষ্টি জগতে পালনকর্তার নামে, যিনি অসীম দয়ালু পরম করুণাময়। খুব মন খারাপ করে এক বৃদ্ধ বসে আছে জেলখানায়, মৃত্যুর অপেক্ষায়। মানে চোখের পানি ফেলতে ফেলতে চোখও অন্ধ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। অনেক বয়সের ভারে কুজু হয়ে গেছে। তো বৃদ্ধ জানে যে বৃদ্ধ মারা যাবে খুব তাড়াতাড়ি। মন খারাপ এই কারণে যে কারোর সাথে দেখা করতে পারে না। আত্মীয় স্বজন আছে, সবাই আছে, কিন্তু কারোর সাথে দেখা করতে পারে না, কথা বলতে পারে না। নির্জন একটা কক্ষে চুপ করে বসে আছে। মানুষের জন্য খুব কষ্টের নয়? আপনারাই চিন্তা করেন যে আপনি আমার সাথে যদি এই ব্যাপারটা ঘটে, তো আমাদের অবস্থা কি হবে। মানে এর থেকে তো মরে যাওয়া অনেক ভালো, সুইসাইড করাও তো অনেক ভালো, আত্মহত্যা করাও তো অনেক ভালো। মানে নির্জনতার যে কষ্ট। এনিওয়ে, এই বৃদ্ধের নাম কি জানেন? এই বৃদ্ধ একজন মহাবিজ্ঞানী, গ্যালিলিও গ্যালিলি। কি অপরাধে ওনাকে জেলে ঢুকতে হয়েছিল জানেন? কয়েদখানায় যেতে হয়েছিল। একটা বড় অপরাধ করছিল, মারাত্মক অপরাধ। সত্যি কথা বলছিল একটা। কি সত্যি কথা? উনি তৎকালীন বিজ্ঞানী কপারনিকাসের মতবাদ প্রচলন করেছিলেন। উনি বলেছিলেন যে তোমরা ব্রুনোকে মিথ্যা মিথ্যা তোমরা খুব বাজেভাবে, অন্যায়ভাবে হত্যা করছো। তো চার্লস যাজকরা ওনাকে ডেকে বললেন, গ্যালিলিওকে, সাবধান, তুমি কখন আর আমাদের বিপক্ষে, বাইবেলের বিপক্ষে কোনো কথা বলবা না। এটা তোমার জন্য নিষেধ, কারণ তুমি বিপক্ষে বললে তুমি জাহান্নামে যাবা। সো গ্যালিলিও বললো, ফাইন, ঠিক আছে, আর বলবো না। কিন্তু বিজ্ঞানী তো, সত্য যখন সামনে চলে আসে, একটা সময় ছিল বিজ্ঞানীদের, ওরা তখন সত্যি চলে আসলে বলে দিতেন। ভালো মানুষ, বিজ্ঞানী যেই হোক, সত্যি যখন জেনে গেছে বলে দিছেন। ওনার সামনে তখন সত্যি চলে আসছে। কারণ বাইবেলের যাজকরা, চার্চরা যেটা লিখে দিছে ট্রান্সলেট করে, যে সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। তো কপারনিকাস দেখলেন যে না, গ্যালিলিও দেখলেন যে না, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, সূর্য কেন ঘুরবে? সময়টা কোন সালে জানেন? 1623 সাল। এর কিছু আগে আর পরে জর্জ সেল কোরআনকে সর্বপ্রথম ট্রান্সলেটেড কোরআন ফ্রম অ্যারাবিক টু ইংলিশ ডিরেক্ট। এনিওয়ে, তো এটাই হচ্ছে ওনার দোষ। উনি বললেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। যাজকরা দেখলেও তো সর্বনাশ, চার্চের ব্যবসা তো বন্ধ। এতদিন মানুষদেরকে ভুল বুঝাইছি, মানুষদেরকে ধোকা দিছি, বলছি এইটাই সত্যি, এটা জানলে তোমাদের জন্য জান্নাত, তোমরা ভেস্তে যাবা, ভেস্তে গিয়ে তোমাদের জন্য হেভেন, ইন হেভেন, সব কিছুই দেখবেন যে মিল থাকে। সো এখন তো আর ওকে রাখা যাবে না, ওকে বাঁচায় রাখা ঠিক হবে না। দিয়ে দিল ফাঁসির মতোই, তো জেলের মধ্যে বন্দি করলো এত বড় একজন বিজ্ঞানীকে। পরে ধুকে ধুকে মারাই গেলেন একদিন। সত্যি তো যাবেই ওনার কাছে, কারণ সত্যি এমন একটা জিনিস, আদম আলাইসাল্লাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা সত্যি, দোজ পিপল হু পারসু ট্রুথ, দে ক্যান ফাইন্ড ইট। এটা সত্যি। সো আমরা যদি দেখি আমাদের আল কোরআন, একটা চ্যাপ্টার আছে নেম দ্য প্রফেট, আম্বিয়া। ওইখানে আমার যদি ভুল না হয়, কারেক্ট মি ইফ আই অ্যাম রং,
maybe verse 33 or something like that. এখানে বলা আছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা আশ-শামসা ওয়াল কামার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। কুল্লুন সবাই, মানে হুয়াল্লাযী তিনি, তিনি তিনি কে, ওই যে হুয়াল্লাযী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে শুরু করতেছেন আল্লাহ, তার মানে এখানে এটাকে আল্লাহ কিছু কথা বলে নিছেন, এই জন্য বলতেছেন হুয়াল্লাযী তিনি খলাকা সৃষ্টি করেছেন, হুয়াল্লাযী খলাকাল লাইলা রাত, ওয়ান নাহার এবং দিন, ওয়াশ-শামস ওয়াল কমার সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। ফালাক মানে কি? আমরা ফালাকে ফুল থেকে ফালাক, নৌযান মানে আবর্তন, মানে ঘোরা, ঘুরতেছে। মানে খুব সিম্পলভাবে বললে যে নিশ্চয়ই আল্লাহ দিন রাত্রি এবং চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, উহারা প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে ঘুরতেছে। সাউন্ডস ফ্যামিলিয়ার? গ্যালিলি এই কথাটাই বলেছিলেন। এই সত্যি কথাটা বলার জন্য ওনাকে মেরে ফেলছে। কে মেরে ফেলছে? তৎকালীন যাজকরা, চার্চরা। মানে ওনাদের তথ্য মতে যেভাবে মানুষ যেটা করলে ভেস্তে যাবে, তো সেইটা ওনাদের বিপক্ষে চলে গেছে যে না, এইভাবে তো ভেস্তে যাওয়া যাবে না, ভেস্তে তো যাওয়া কঠিন। তো এইবার যদি আমরা আমাদের এখনকার সময়ের কথা চিন্তা করি, আমি তার আগে বললিনি ডোন্ট বি বোল্ড, ইউ নিড সাম গার্ডস, মানে ইউ নিড সাম গ্রেসেল। ইফ ইউ ডোন্ট ওয়ারি, I can assure you, your grace cell doesn't function properly. You have to be worried. This is the critical time. Like I said again and again, আমি বলতেই থাকি, সিকোয়েন্স ধরে বলতেই থাকি। যেমন যদি আরেকটা কথা বলি, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ, যেটাকে আমরা আমাদের ধর্মগ্রন্থ বলি, আমি বলি কোরআন, আল কিতাব, স্ক্রিপচার। ওয়াইযা যাকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা। এখানে শুরুর ব্যাপারটা দেখেন, এখানে রেজাল্ট পার্টিকেল, ওয়াটা হচ্ছে রেজাল্ট পার্টিকেল, ইজা টাইম অ্যাডভার্ব। রেজাল্ট পার্টিকেল কেন? রেজাল্ট পার্টিকেল তখন ইউজ করা হয় মানে যখন এই কাজটা ঘটবে তখন তোমরা এটা করবা, মানে যখন সূর্য উঠবে তখন তোমরা দিন দেখতে পারবা। ইটস ট্রুথ, সিম্পল। সূর্য উঠলে কি হবে? আলো দেখতে পাবো সবাই, এটাই তো ওইখানেই রেজাল্ট পার্টিকেল ইউজ করা হয় যে সূর্য উঠলে when the sun rise you can see the light। তো ভার্সটা সিমিলার, যে ওয়াইজা যাকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, অতঃপর যখন আমার তোমার নিকটে আসবে, যাকাল্লাযীনা ওই মানুষরা, ইউমিনুনা যারা ঈমান আনে, বিআয়াতিনা আমার আয়াতে, ফাকুল সালামুন আলাইকুম ও মুহাম্মদ, দেন ইউ শুড hot greeting, you should greet them by telling salamun alaikum। তারপরে আল্লাহ went on to say কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রাহমা, তোমাদের প্রতিপালক নির্দিষ্ট করেছেন। কাতাব, ইয়াকতুব, কাতাবা মাদির সিগা, পাস্ট টেন্স। ওকে ফাইন। কাতাবা রাব্বুকুম তোমাদের প্রতিপালক, কাতাব এই মানে এখানে লিখে দিয়েছে, নির্দিষ্ট করেছেন ওনার জন্য, আলা নাফসিহি রহমা, উনার নিজের নফসের উপর কি রহমা মানে মার্সি, মানে উনি দয়াময়, উনি দয়াশীল, উনি অসীম দয়ালু, পরম করুণাময়। একটা মানুষ যত খারাপ কাজ করুক, সে যদি কামব্যাক, কেমন কামব্যাক? দ্য চ্যাপ্টার, দ্য কাউ ভার্স, আই ডোন্ট নো, আই ফরগেট। Fazkuruni azkurukum ashkuruli wala takfurun, come back to me, Allah always invited to us, Fazkuruni আমার কাছে come back কর,
ফাযকুরুনি ওয়াযকুরকুম, আই উইল কাম ব্যাক টু ইউ। মানে তাওবা মানে হচ্ছে তাওবা তাওবা তাওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ডাউন টেক ইট আদারওয়াইজ, ইটস নট সিম্পল লাইক দ্যাট। ইটস নট কল্ড তাওবা। তাওবা মিন্স ফার্স্ট আমাদেরকে অনুশোচনা করতে হবে, অনুশোচনার আগুনে পুড়তে হবে। আমি ভুল করে ফেলছি, আই এম সরি মাই ডিয়ার লর্ড, আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি কখনো এই কাজ করব না। আমাকে আমাকে চোখের পানি ফেলতে হবে, মানে বুঝাইতে হবে যে করে হোক। আমরা যেভাবে বসকে বুঝাই কোনো ভুল করলে, ধরেন আমি একটা ভুল করছি, আমার চাকরি চলে গেছে, আমাকে তো আমার ফ্যামিলি চালাইতে হবে, আমার বসের সামনে অনুনয় বিনয় যা করতে হয় সেভাবেই তো আমি করব। ব্যাপারটা সেম। আমি আমাদের সৃষ্টিকর্তাকে যেভাবে বুঝাইতে পারি সেভাবে আমাকে বলতে হবে, আমাকে দেখাইতে হবে যে না, আমি আসলে শাই ফিল করতেছি, আমি আসলে লজ্জিত এই কাজটা করার পরে, আমি আর কখনো কোনো দিনও করবো না, এই মর্মে প্রতিজ্ঞা করতে হবে। আমার কথা তো, মাই ভয়েস ইজ বিন রেকর্ডিং, not this smartphone actually, not using this phone, recording by someone. I'm not going to mention their name, but we all know. So এটাকেই তওবা বলে, ঠিক আছে? এভাবেই ব্যাক করতে হয়। তো এই জন্য আল্লাহ বলছেন যে কাতাবা রাব্বুকুম আলা নাফসি রহমা। এটা আজকের এই আয়াতটা আমি বলবো না, এই পুরো ডিটেলসটা আরেকদিন ইনশাল্লাহ সময় পেলে বলার চেষ্টা করব। আমার বলার উদ্দেশ্য ছিল কাম ব্যাক টু গ্যালিলি, ইসলাম উড হ্যাভ সেভ হিম। কোরআন তাকে বাঁচাইতে পারত, ইসলাম তাকে বাঁচাইতে পারত, খ্রিস্টিয়ানরা তাকে বাঁচাইতে পারে নাই। তখন কেউ তার পক্ষে দাঁড়ানোর মতো সৎ সাহস কারো ছিল না যে বলবে কেন ওনাকে মেরে ফেলতেছেন একটা সত্যি বলার জন্য। আসলেই তো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা বলার জন্য ওনাকে কেন মারবেন? কেন এই কথাটা বলার জন্য? এই কথাটা বলার মতো একটা মানুষ ছিল না তখন। কেন জানেন? কারণ জানতো যে যাজকদের, চার্চদের ব্যবসা, বিজনেস বন্ধ হয়ে যাবে, যে কোটি কোটি টাকা ইনকাম করে সেই টাকাটা ডলার, ওদের তো ডলার হিসাব, ইউরো হিসাব, পাউন্ড হিসাব, এটা বন্ধ হয়ে যাবে। এবার আমাদের ব্যাপারটাতে আসি, আমরাও সেম কাজ করতেছি, সেম কাজ। কোরআনের সৎ কাজ ভার্সেস বর্তমান হুজুর মোল্লাদের সৎ কাজ। কোরআনের সৎ কাজ কিন্তু খুব টাফ, খুবই টাফ। ইউ ক্যান পারফর্ম সালা 5 times, 7 times. I will assure you can perform salah 50 times in a day. You can fast day upon day, day upon day, day upon day. আপনি রোজা রাখতে পারবেন বছরের পর বছর, কোনো প্রবলেম নেই। ইটস সিম্পল, ভেরি সিম্পল। কারণ আপনি জানতেছেন যে একটা টাইম পাস করার পরে আপনি ভরপেট খেতে পারবেন, পেট ভরে, আরও বেশি, যেটাকে বলে আমরা খাস বাংলায় বলি, খুলনার ভাষায় বলি, জম্মের খাওয়া খেতে পারবো, জম্মের খাওয়া। কেউ রাগ করে বলে না যে মৌতের খাওয়া খাওয়া, শেষ খাওয়া খেয়ে নে। তো আমরা জানি যে আমরা রোজা রাখলে আমরা শেষ খাওয়া খেয়ে নিতে পারবো। আর নামাজ পড়া তো কোনো ব্যাপার না, ইটস সো সিম্পল, খুবই সিম্পল। নামাজ পড়তে পারবেন আপনি, রোজা রাখতে পারবেন আপনি, ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু কোরআনের সৎ কাজ কোনটা জানেন? প্রথম থেকে বলি, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, ইজন্ট ইট নট রাইট? মিথ্যা বলা মহাপাপ। কে বলছেন? আমি না, সৃষ্টিকর্তা, বিশ্বজগতের পালনকর্তা, বিশ্বজগতের পালনকর্তা বারবার বলতেছেন টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। এবং কি বলতেছেন? যারা মিথ্যা বলে তাদের অন্তরে ব্যাধি হয়। আমরা বুঝি না এটা অন্তর, মানে নফসে মনে করি। অ্যাকচুয়ালি না, যাদের হার্টের অপারেশন হয় না, ওরা মিথ্যাবাদী। এই জন্য ওদের বাইপাস সার্জারি করতে হয়, কারণ ওদের হার্টটা নষ্ট হয়ে যায় মিথ্যা বলার কারণে। ইটস সো সিম্পল। আস্ক ইউর টডলার স্কুল বয়, দে উইল রিপিট টু ইউ যে বাবা হ্যাঁ, ইটস রাইট। মিথ্যা বললে হার্ট নষ্ট হয়, মানে আমার হার্টে বিভিন্ন প্রবলেম হবে। কি প্রবলেম হবে? রিং পরাইতে হবে, বেলুন পাস করতে হবে, বাইপাস সার্জারি করতে হবে, এখন তো হার্ট ট্রান্সপ্লান্টও করতেছে, যদিও বেশি দিন বাঁচে না। মিথ্যা ফার্স্ট, দ্য রুট অফ অল সিন, দ্য রুট অফ অল ডিজিজ। মিথ্যা সব কিছু ধ্বংস করার জন্য যথেষ্ট মিথ্যা, কারণ এটা তো নেই, হয় নাই,
আমি প্রতিদিন বলতেছি, চাকরি সেভ করার জন্য বলতেছি, আর্ন করার জন্য বলতেছি, পারলে ছেড়ে দেখান তো কোরআনের সৎ কাজ। একটা সৎ কাজের কথা বললাম, মিথ্যা না বলা, মিথ্যা না বলা। আর একটা সৎ কাজ, গীবত এবং অপবাদ না করা। আমাদের তো গীবত না করলে পেটের ভাতই হজম হয় না, এখন আমরা মারা যাবো তো। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ট্রান্সলেট করা আছে প্রত্যেক পশ্চাত্যে গীবত করার জন্য দুর্ভোগ। হুমাজা, হামাজ থেকে হুমাজা, লামাজ থেকে লামাজা। হুমাজা মানে কি কখনো আমরা চিন্তা করে দেখছি? তারপরে কি, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা, ইটস এ ধমক, লায়ুমবাযান্না ফিল হুতামা। এতটুকুই থাকি। সো সিকোয়েন্সটা দেখছেন, আল্লাহ বলতেছে প্রত্যেক গীবতকারীর জন্য দুর্ভোগ। তারপরে বললেন যারা সম্পদ জমা করে তাদের জন্য দুর্ভোগ। ওয়াইল মানে দুর্ভোগ, ও টু দেম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী, যারা জামা মালা ওয়াদ্দাদা, এবং গণনা করে। এবং তারা বলে আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে খলিদ থেকে আখলাদা, খলিদিন, এই সম্পদ তার কাছে আজীবন থাকবে। আল্লাহ বলছেন কাল্লা, না না, নেভার নেভার। কাল্লা মিন্স নেভার অ্যান্ড নেভার। নেগেটিভ ইন্টিগ্রেটিভ পার্টিকেল যখন ইউজ করে তখন মানে হচ্ছে কোশ্চিন কালেও না, নেভার অ্যান্ড নেভার। লায়ুমবাযান্না ফিল হুতামা। ছেড়ে দেখান তো পারলে গীবত। কার জন্য এটা আরেকদিন বলবো, যে অ্যাকচুয়ালি ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, এটার অ্যাকচুয়াল মিনিংটা বলবো। হ্যাঁ ঠিক আছে, লামাজটা ঠিক আছে। লামাজ হচ্ছে যে কন্টিনিউয়াসলি আরেকজনের বিপক্ষে কথা বলে। হামাস মানে কি? হামাজ মানে হচ্ছে যে স্ট্রাইক করে, টু স্ট্রাইক মানে কি, ওই কাজটার জন্য সে সবসময় লেগে থাকে। মানে যার জীবনের অভ্যাসই হচ্ছে গীবত করা, পরনিন্দা করা, ক্ষতি করা। কে করেছিল এই কাজটা? কেন? কখনো কি চিন্তা করেছি কেন এই সূরাটা নাজিল হয়েছিল? আরেকদিন বলবো। তারপর আজকে যদি এতটুকু বলি, হ্যাঁ, ওয়ালিদ ইবনে মুগিরা, সামওয়ান লাইক দ্যাট, আমার যদি ভুল হয় কারেক্ট মি ইফ আই রং। ওয়ালিদ ইবনে মুগিরা প্রফেট মোহাম্মদের সম্পর্কে সবচেয়ে বেশি, এবং উনি ছিলেন সবচেয়ে ধনী। চিন্তা করে দেখেন, মাথায় দেখবেন যে সিকোয়েন্সটা মেলে কীভাবে। ওয়ালিদ ইবনে মুগিরা সবচাইতে ধনী, এবং উনি সবচাইতে ব্যাকবাইট করতেন। প্রফেট মোহাম্মদ শুধু না, উনি বিজনেসম্যানদেরকেও ধ্বংস করতেন। আমাদের সমাজে অনেক বিজনেসম্যান আছে না, যারা স্টার্ট আপ ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে শুরু করছে, তাদের বিজনেসকে ধ্বংস করার জন্য কি করে, তাদের প্রাইসটাকে, কারণ তারা তো অনেক উপরে উঠে গেছে। সো সে যে প্রোডাক্টে নামছে, আর একটা স্টার্ট আপ নতুন যে শুরু করছে, সে একই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছে। এখন সেও 10 টাকা সেল করতেছে, সেও 10 টাকা সেল করতেছে। বড় ব্যবসায়ী করলো কি, তার প্রোডাক্টটাকে হঠাৎ করে 9 টাকা নামাই দিল। যে স্টার্ট আপ ক্যাপিটাল নিয়ে নামছে ও তো শেষ। আর ও তো 9 টাকা বিক্রি করলেও তো আমও যাবে, সালাও যাবে। সো এইটাকেই বলতে চাই, ওয়ালিদ ইবনে মুগিরা এই কাজটাই করতেন। এই জন্য আল্লাহ বলছে আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, ও কাজটা করতেন, সম্পদ গুনতেন, গণনা করতেন যে ও কত বড় কত বড়, ওর মতো সম্পদশালীরা কি ওই টাইমে কেউ ছিল না। এই কারণে নাজিল হয়েছে এই ভার্সটা। আমরা চিন্তা করি না তো, আমরা পড়ি হুজুরের এই সাইডটা খুব সুন্দর, চোখের পানি ফেলি, কিন্তু না বুঝে, না বুঝে। সৎ কাজ, আরও অনেক সৎ কাজ আছে। আজকে দুইটার কথাই বলি। একটা কথা বলতে গেলে কম করলে 1 বছর লাগবে। মিথ্যা বলতে গেলে কম করলে, মিথ্যা নিয়ে যদি বলা যায় 1 বছর লাগবে। গ্যালিলি যে কাজটা করেছেন, উনি মিথ্যা বলতে পারতেন নিজের জীবন বাঁচানোর জন্য, উনি করেন নাই। এখনও একই অবস্থা আমাদের 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 সো কল্ড আলেম সমাজ, আমাদের সো কল্ড মোল্লা, ওদের মানে এই যে আল্লাহ বলছে তুমি মিথ্যা বলিও না, সৎ কাজ করো, আমি তোমাকে জান্নাতে নিব। তুমি গীবত করিও না, পরনিন্দা করিও না। ওয়ালা তাকরাবু জিনা, বলেনি যে জিনা করিও না, এটা বলেনি, বলছে ওয়ালা তাকরাবু। ও কোঅর্ডিনেটিং কনজাংশন এবং লাম, ইমফ্যাটিক লাম মানে প্রিফিক্স, জোর দেওয়ার জন্য অন্য কোনো কিছু। নেতারা যেমন বলে যে এটা আমি করবই, জোর, আল্লাহ ওরকম বলতেছেন লাম ইমফ্যাটিক, মানে না লাম প্রিফিক্স, ইমফাসিস করে কোনো কিছুকে, জোর দেয়া। ওয়ালা তাকরাবু মানে নিকটবর্তী হইও না, ধারে কাছে যেও না জিনার। আরেকদিন বলবো হোয়াট ডাজ ইট মিন জিনা। জিনা ডাজ নট মিনস টু সেক্স, টু হ্যাভ সেক্স উইথ সামান, মানে এমন না যে শুধুই আমি একজন, আচ্ছা এনিওয়ে,
টপিক্সটা আজকে যদি রিলেভেন্ট হয়ে যায় দরকার নেই, আরেকদিন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আমাদের মূল টপিক্সে ফিরে আসি, কারণ এটা অন্যদিকে চলে যাবে। এটা হচ্ছে সৎ কাজ। আল্লাহ বলছেন তুমি সৎ কাজ করো, ঈমান আনো। আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়া আল-আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফারিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। We have to say, you have to declare this verse if you think you are a Muslim. How many times you have declared it? How many of you guys know this verse has exist in the Quran? How many of you think? এবার সো কল্ড সৎ কাজ শুনবেন। আপনি জিনা করছেন, মিথ্যা কথা কইছেন, ঘুষ খাইছেন, কোনো সমস্যা নেই। মসজিদে 10 বস্তা সিমেন্ট দিয়ে দেন, একটা মসজিদ করে দেন, জান্নাত আপনার জন্য ওয়েট করতেছে, আপনার ভেস্ট ওয়েট করতেছে, এবং 72 ভার্জিন ওম্যান ইজ ওয়েটিং ফর ইউ হু আর মোস্ট বিউটিফুল। তো কি মিথ্যা ছাড়েন না ভাই, পারলে মিথ্যা ছেড়ে দেখান, একটা সত্যি সৎ কাজ করেন, মিথ্যা ছেড়ে দেন, দেখব কত বড় বাপের বেটা। পারলে মিথ্যা ছেড়ে দেখান, পারলে গীবত করা ছেড়ে দেখান। শোনেন, আমি একজন বিজনেসম্যান, কোটি কোটি টাকার মালিক, অনেক আর্ন আসে আমার, মানে যেটা আন্ডার টেবিল ওভার টেবিল সব কিছু দিয়েই, মানে আমি ধ্বংস করি অন্য ব্যবসায়ীকে, অন্য সবাইকে, ওই ওয়ালিদ ইবনে মুগীরার মতো। সো আমি মসজিদে যাচ্ছি, খুতবা শুনতেছি, হুজুর বলতেছেন যে কোনো সমস্যা নেই, আল্লাহ রাস্তায় বেরোন এবং একটা মসজিদ করে দেন, আপনার বিগত দিনের সমস্ত পাপ মাফ হয়ে যাবে। সো আমি তখন ইমোশনাল হয়ে যাব, তাই তো আমি তো অনেক পাপি। ওকে ফাইন, আমি বললাম হুজুর এই মসজিদটা আমি করে দেবো, কিংবা এই মসজিদের যে সংস্কার আছে, যে রেট্রোফিটিং, যেটাকে আমরা কমপ্লায়েন্সের ল্যাঙ্গুয়েজ, এটা আমি করে দিচ্ছি। কতগুলো ফ্যান লাগবে, কতগুলো এসি লাগবে, ওকে ফাইন, আই উইল ডু ইট, আই উইল পে দ্য কস্ট, আই উইল পে দ্য কন্ডাকশন, আই উইল পে দ্য কস্ট, আই উইল পে দ্য ড্যামারেজ। ওকে ফাইন, কারণ ও তো জানে যে ও জানাতে যাচ্ছে। কারণ দিন শেষে কিন্তু সে আস্তিক, নাস্তিক, অ্যাগনস্টিক, থিয়েইস্ট, অ্যাগনস্টিক যেই হোক, বিশ্বাসী অবিশ্বাসী যেই হোক, দিন শেষে সে যখন ঘুমায় না তখন কিন্তু সে চিন্তা করে। কারণ আল্লাহ কিন্তু বলছে, তোমরা যখন নৌকায় ওঠো আর সমুদ্রে যখন ঝড় হয়, জাহাজ যখন ঝড় হয়, তখন তোমরা কিন্তু সবাই কায় মনে আমাকে ডাকো, রাম 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 বলো না, জেসাস বলো না, কিচ্ছু বলো না, শুধু বলো আল্লাহ বাঁচাও। আর যখন আমি তোমাদেরকে সেভ করে দিয়ে ফিরাই, তখন আবার আমার সাথে কুফরি করা শুরু করো। তো আমাদের ব্যাপারটাও তাই, কারণ আমাদের ব্রেনে তো ওই সফটওয়্যারটা দেওয়া আছে রে ভাই, যে সৃষ্টিকর্তা একজন আছেন এবং উই অল গনা ডাই, আমরা মরে যাব, এবং অন দ্য ডে অফ রিজারেকশন ডে আমাদেরকে হিসাব দিতে হবে, আমরাই আমাদেরকে হিসাব দিব। কারণ আমার কর্মফল তো আল্লাহ তো জুলুম করেন না। সো আমার কর্মফল তো আমি জানি, আমার কর্মফল কি। খুব মোস্ট ইম্পর্টেন্ট থিং বলতে গেলে অনেক সময় লাগে, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আপনাদের ধৈর্যের ব্যাঘাত ঘটে, আমি জানি। গ্যালিলির কথা একবার চিন্তা করেন, কেন ওনাকে মরতে হয়েছিল? একটা সত্যি বলার জন্য। আর আমরা প্রতিদিন মিথ্যা বলতেছি, প্রতিদিন। আমাদের ইনকাম চিন্তা করেন, আমরা কি কখনো চিন্তা করি যে আমাদের ইনকাম কিভাবে আর্ন করি, আমরা কি করি, আমরা গীবত কিভাবে করি? আল্লাহ নিজে বলতেছেন ও টু দেম, অয়েল মানে হচ্ছে ধ্বংস, দুর্ভোগ। ও টু দেম, যারা ওয়াইলুল লিকুল্লি, যে ওই সকল যারা হুমাজাতিল লুমাজা, যারা নিশ্চয়ই প্রত্যেক এবং পশ্চাতে গীবত করেন। আমরা ভয়াবহ গীবতের মধ্যে আমি বলবো না, নাম বলবো না, পৃথিবীতে এমন অনেক ইউটিউবার আছেন যাদের আর্নিং শুধু হয় গীবত করে। তাদের সাবস্ক্রাইবার 40 মিলিয়ন, একটাই কাজ গীবত করা, আর একজনের সম্পর্কে বাজে কথা বলা। গীবত কি জানেন? কখনো চিন্তা করে দেখেছেন গীবত কি? ও কষ্ট পায় কি না? ধরেন আমি একটা খারাপ কাজ করছি,
ধরেন আমি সেক্স করছি, পৃথিবীর কেউ জানে না, সাক্ষী আল্লাহ, আপনার কেউ দেখে ফেলছেন, সমাজে এটা প্রচার করে দিলেন, আমি কষ্ট পাবো না? এটা বলবেন না কখনো। আল্লাহ এটাই বলছে, বলিও না তুমি যে পাপটা আমি গোপন করছি সেটা তোমরা কেন প্রকাশ করতেছো? ও তো কষ্ট পায়, কারণ ও তো ফিরে আসতে পারে। ই ক্যান কাম ব্যাক টু মি। ওই যে ফাজ করু নিয়াজ করুকুম অস্কুরি আল্লাহ তাক ফুরুন, কিংবা কাতাবা রব্বকুম আলা নাফসি রহমা। আমরা সবাই জানি আমাদের রব হচ্ছে মার্সিফুল, কম্প্যাশনেট। উনি যে কোনো মুহূর্তে মাফ করে দিতে পারেন, যে কোনো। আমি একটা ভালো কাজ করলে, একটা কুকুরকে খাওয়াইছি, আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ এত দয়াময়। সো আমাদের সৎ কাজ আর কোরআনে বর্ণিত সৎ কাজ চিন্তা করে দেখার সুযোগ আছে মনে হয়। আর চিন্তা করলেও কতটুকু ফল বয়ে আনবে আমি জানি না, কারণ ইফ ইউ থিঙ্ক আওয়ার বডি ইজ লাইক অ্যান অ্যাপেল, ইট গট দ্য ক্যান্সার, দ্যার ইজ নো কেমো। এমন কোনো কেমোথেরাপি আবিষ্কার হয়নি যে ক্যান্সারটাকে, এই ক্যান্সারের জীবাণুগুলোকে ধ্বংস করতে পারে। কারণ আমরা ধ্বংস, আমার ও টু দেম, ও টু আস, আল্লাহ বলেছেন, কিচ্ছু করার নেই। আপনারা অনেক কষ্ট করে শোনেন, আই এম সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর আমি এমন কেউ নয় যে আমার কথা আপনারা শুনবেনই। আগে জাস্টিফাই করেন। কীভাবে জাস্টিফাই করবেন? You have a Quran in your home. Go and just read it by yourself. Go, চিন্তা করেন একটা ভার্স কেন একটা বারবার আল্লাহ বলবে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনাল লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয়ই, এখানে হচ্ছে লাম এমফাসিস, নিশ্চয়ই আমি এই কোরআনকে বোঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে এখান থেকে উপদেশ গ্রহণ করবে, এটা বুঝবে, এটা নিয়ে গবেষণা করবে? আফাল্লা ইয়াতাদাব্বারুল আর কোরআন, তুমি কি আমার কোরআনে গবেষণা করবে না তোমরা? সো এটা তো রীতিমতো গবেষণার বিষয়। বিজ্ঞানী হতে হয় কোরআনে গবেষণা করতে হলে, বিজ্ঞানী। আইনস্টাইন, কয়েকজন বিজ্ঞানীর নাম বলেন তো দেখি। আইনস্টাইন, স্টিফেন হকিংস, মিশিও কাকু, রজার পেনরো, যার নোবেল প্রাইজ পাইছে, এদের থেকে বড় বিজ্ঞানী তো আমরা জানি না, নিউটন। সো এদের মতো বিজ্ঞানী হতে হয় রীতিমতো গবেষণা করতে গেলে। কোরআনের একটা ওয়ার্ডকে পেনিট্রেট করতে গেলে আপনার 1 বছরও লাগতে পারে। এমন ওয়ার্ড কোরআনের মধ্যে আছে, এমন সেন্টেন্স কোরআনের মধ্যে আছে যে আপনাকে রীতিমতো 10 বছর লাগবে গবেষণা করতে। হোয়াট ডাজ ইট মিন? আমি আপনাকে এখনই বলতে পারতাম ওই ভার্সগুলা, কিন্তু বললাম না। সো চিন্তা করি, অ্যাটলিস্ট চিন্তা করি আমরা আমাদের নেক্সট জেনারেশন, আমরা তো শেষ, ওরা কাম ব্যাক করুক, ওরা জানুক, ওরা পড়ুক, ওরা বুঝুক, আমরা ওদেরকে বোঝাই, ওদেরকে সহায়তা করি যে বাবা এটা তোমাদেরকে জানতে হবে, এটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। মাই রিকোয়েস্ট টু অল, এটা আমাদের সবাইকে জানতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেশন। আপনি কোনোভাবেই একটা মসজিদ করে জান্নাতে যেতে পারবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল। একটা আয়াত আছে, ভার্স আছে কোরআনে, ওকে ফাইন। যখন কাফিরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ভয়াবহ অবস্থা দেখে, ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম, কিংবা সৃষ্টিকর্তাকে বলবো আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, সৎ কাজ করব, কখনো আর খারাপ কাজ করব না। ওই ভয়াবহ অবস্থা দেখে কখনো বলা হয় নাই যে আপনি একটা মসজিদ করে জান্নাতে যেতে পারবেন। নেভার অ্যান্ড এভার। নেগেটিভ ইন্টিগ্রেটিভ পার্টিকেল, আপনি 10 বস্তা সিমেন্ট দান করে এটা করতে পারবেন, ওকে ফাইন, আপনি করেন, এটা আপনার, এটা সামাজিক কাজ। ডোন্ট টেক ইট যে এটা আপনার, এটার সাথে আপনার জান্নাতের কোনো রিলেশন আছে না, এভাবে চিন্তা করার কোনো দরকার নেই। এটা সামাজিক কাজ, আপনি এটা ফিলান্থ্রপি যেটাকে আমরা বলি, এটাকে যদি সিএসআর বলি, সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটি, করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটার জন্য মাথায় অন্য চিন্তা কেন আনবো আমি, যে আমি দুস্থকে দান করলেই আমি জান্নাতে যাব, অথচ আমার ইনকামটা তো আরও 10টা দুস্থকে মেরে, কেমনে সম্ভব? ভিডিও অনেক দীর্ঘ হয় বলতে গেলে, কারণ ইটস নট ইজি যে আমি বললাম আর একটা সেন্টেন্স বললাম বুঝে গেলাম। সো
আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট আমার রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই কোরআন নিয়ে গবেষণা করবেন, রীতিমতো গবেষণা সত্যি জানার জন্য। জান্নাতের চিন্তাটা একটু পরে আনেন, আগে জানেন কোরআনে কি বলা আছে। অন্য অন্য স্ক্রিপচারও আছে, এখনও ওল্ড টেস্টামেন্ট আছে, বেদ আছে, পড়েন, কোনো সমস্যা নেই। বাট কোরআনের জ্ঞান নিয়ে যায়েন, ওই কোরআনের লাইটটাকে নিয়ে, মানে টর্চ লাইট নিয়ে যায়েন। টর্চ লাইট না নিয়ে গেলে কিন্তু এখানে অন্ধকার। এই যে প্রত্যেকটা কিতাব যেগুলা কোরআন বাদে, এগুলো সব কিন্তু অন্ধকার, মানে ভয়াবহ অন্ধকার। ওইখানে যেতে হলে আপনাকে টর্চ লাইট নিয়ে যেতে হবে। ইটস মেটাফরিক, মানে কোরআন নিয়ে, কোরআনের জ্ঞান নিয়ে যেতে হবে। দেন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে ওইখানে কোনটা আল্লাহর বাণী এখনো ইনট্যাক্ট আর কোনটা বিকৃত করছে যাজকরা। সো আজকে এই পর্যন্তই। গ্যালিলিওকে ইসলাম বাঁচাইতে পারত। উনি বেঁচে থাকলে আরও অনেক সত্যি আমরা জানতাম। এরকম অনেক মানুষ আছে পৃথিবীতে যারা সত্যি বলার জন্য উদ্গ্রীব, কিন্তু বলতে পারে না। বলা উচিত, বলা উচিত, কারণ উই অল গোনা ডাই ওয়ান ডে, আমরা সবাই জানি। সো প্লিজ প্লিজ read the Quran very carefully, very carefully. Read it, read it. কত টাকা আর্ন করতেছেন আপনি পার ডে? আমি আমার এক বন্ধুর কথা বলতে পারি, আই এম নট গোয়িং টু নেম হিজ নেম, যে কিছুই ছিল না, তার কিচ্ছু ছিল না, এখন সে কোটি কোটি টাকার মালিক। তারও হার্টে অপারেশন হয়েছে। ওই যে মিথ্যা বলতো, তাকে আর্ন করতে গেলে মিথ্যা বলতে হয়, খুব বেশি মিথ্যা বলতে হয়, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো আমার বাচ্চা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়বে, আমার বাচ্চা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়বে, উই হ্যাভ টু আর্ন এ লট, আদারওয়াইজ কেমনে সম্ভব? কত টাকা আর্ন করা দরকার আমাদের? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বলাই আছে যে আমরা কতটুকু আর্ন করব, কত লোভী আমরা হব, কিন্তু আমরা কখনোই কোরআন পড়বো না, কখনোই পড়বো না, পড়ে দেখবো না, গবেষণা করে দেখবো না। হ্যাঁ, আমরা পড়বো। এই যে in the month of Ramadan we just open our scripture and read and cover it by the I'm gonna say beautiful fabric, সুন্দর একটা কাপড় দিয়ে বেঁধে রাখবো অনেক উপরে। পড়েন, দয়া করে পড়েন। ভালো থাকবেন। সালামুন আলাইকুম, আল্লাহ হাফিজ।